প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিখব যে একটি ব্যাটারিকে কিভাবে চার্জারের মাধ্যমে চার্জ করতে হয়। তাই এক্ষেত্রে কিন্তু সবার আগে আমি কিছু কথা বলি, সেটা হলো এই যে ব্যাটারি চার্জ করব এবং চার্জারের মাধ্যমে লাগাবো, চার্জারকে আবার এসি লাইনের সাথে সংযোগ করব, এগুলো সবই কিন্তু হলো বিদ্যুতের কাজ। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেফটি ফার্স্ট। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাইলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেজন্য দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, ব্যাটারিটাকে সেফ করার জন্য, চার্জারকে সেফ রাখার জন্য, ইলেকট্রিসিটি লাইনটাকে সেফ রাখার জন্য আমাদের কিছু প্রসিডিউর মেনে এই কাজটা করতে হবে। সেটা হলো, যেমন এই যে ইলেকট্রিসিটির কথাটা বলি, ইলেকট্রিসিটি কি, সেটা হলো কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স সম্পর্কে একটু আমাদের জানতে হয়। যেমন কারেন্টের কথা বলি, ইলেকট্রনের প্রবাহকে কিন্তু ইলেকট্রিসিটি বলি। ইলেকট্রিসিটি মানে কিন্তু কারেন্ট। আচ্ছা, তো ইলেকট্রনের প্রবাহকে বলে ইলেকট্রিসিটি। এই যে ইলেকট্রন, এই পরিবারের ভিতর দিয়ে ইলেকট্রন যে চলে, ইলেকট্রনের চাপকে বলে, এই চলার পথে যে চাপের সৃষ্টি হয় তাকে বলা হয় ভোল্টেজ। আর এই যে মনে করো যে পরিবারের ভিতর দিয়ে ইলেকট্রন যে চলে, যে বাধার সৃষ্টি করে, তাকে বলা হয় রেজিস্ট্যান্স। তাইলে এক কথা বলবো যে পরিবারের ভিতর দিয়ে ইলেকট্রন যখন প্রবাহিত হয়, ইলেকট্রনের প্রবাহকে বলে ইলেকট্রিসিটি, ইলেকট্রনের বাধাকে বলে রেজিস্ট্যান্স, আর চাপকে বলে ভোল্টেজ। এই কথাগুলো আমরা একটু মনে রাখলে মোটামুটি আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, এবার আমরা আসি এই ব্যাটারিটাকে যখন চার্জ করবো, এখানেও তো বিদ্যুতের ব্যাপার, তবে একটু ব্যতিক্রম বিদ্যুৎ। সেটা হলো এটা কিন্তু ডিসি বিদ্যুৎ, ডিসি কারেন্ট, তোমাকে শর্ট করবে না। বড় ধরনের বেশি স্পার্ক না ঘটলে তোমাকে শর্ট করবে না। তবে আমাদের অবশ্যই এসি কারেন্টের ব্যাপারে সচেতন থাকতে হবে। যাই হোক, এখন যেই পদ্ধতিতে আমরা এই কাজটা করবো একটু প্রসিডিউরগুলো বলি। এই ব্যাটারিটাকে চার্জ করতে গেলে প্রথমে একটা চার্জারের প্রয়োজন আছে। এই চার্জার সম্পর্কে একটু আমরা পরিচিতি লাভ করবো। এখন এই একটা চার্জার আছে, চার্জারের ভিতরে এখানে আমরা দেখি দুইটা মিটার আছে, একটা হলো ভোল্ট মিটার আর একটা হচ্ছে এম্পিয়ার মিটার। এই ভোল্ট মিটারের ভিতরে শো করবে ব্যাটারির ভোল্টেজ ঠিক আছে কিনা। যখন আমরা চার্জে দেব তখন এম্পিয়ার যদি শো করায় তাহলে বুঝতে হবে যে ব্যাটারি ভালো আছে, এম্পিয়ার শো করতেছে। কারণ একটি ব্যাটারির জন্য আমার প্রয়োজন হচ্ছে এম্পিয়ার। আমার মনে করো যে ভোল্টেজের অত বেশি প্রয়োজন না, ভোল্টেজ তো ঠিকই থাকবে, দরকার হলো এম্পিয়ার। সেই কারণে এম্পিয়ার মিটার যদি শো করে তাইলে পরে বুঝতে হবে যে ব্যাটারি ভালো আছে। যাক, গেল দুইটা মিটার সম্পর্কে আমরা বুঝলাম। তারপরে এখানে একটা অন অফ সুইচ কিন্তু আছে, এই যে অন অফ সুইচ আছে, উপরের দিকে অফ, নিচে অন। অনেক রকমের ব্যাটারি চার্জার থাকে, এই ব্যাটারি চার্জার সম্পর্কে আমরা একটু জানি। তারপরে হলো ফিউজ আছে একটা, ফিউজ কেটে গেলে কিন্তু চার্জার খারাপ। ঠিক আছে, চার্জার যদি কাজ না করে তাহলে আমরা ফিউজটা এরকম খুলবো, খুলে দেখবো যে একটা ফিউজটা এই যে খোলা যায়, কোনো সমস্যা নেই, ফিউজটা এরকম খোলার সিস্টেম আছে। দেখাই আমি একটু, আমরা যদি দেখি যে দেখা এখানে একটা ফিউজ আছে, এই ফিউজ কিন্তু আলাদা কিনতে পাওয়া যায়। ঠিক আছে, যদি চার্জার কাজ না করে ফিউজটাকে সুন্দর এরকম একটা ফিউজ এনে লাগাই দেবো, হয়ে যাবে। আর যদি ফিউজ লাগানোর পরেও চার্জার কাজ না করে তাহলে চার্জারটা খারাপ আছে। আমরা বুঝতে পারছি কি না? আচ্ছা, এইবার আসি, এই দিলাম আমরা ফিউজটা লাগাইয়া, বাস হয়ে গেল। এখানে দুইটা পয়েন্টার আছে। একটা পয়েন্টার হলো ভোল্টেজের পয়েন্টার, আমি কত ভোল্টের ব্যাটারিটাকে চার্জ করতেছি সেটা জন্য আছে। যেমন 12 ভোল্ট আছে, 24 ভোল্ট আছে, 36 ভোল্ট আছে, 48 ভোল্ট আছে। প্রশ্ন হচ্ছে এত ভোল্ট কেন? প্রশ্ন আসে না? এই জন্য আমি বলি যে একটি ব্যাটারি না, এরকম 4টে ব্যাটারি, 12 ভোল্টের 4টে ব্যাটারি পর্যন্ত এই চার্জার দিয়ে চার্জ করা যাবে। যখন 4টে ব্যাটারি হবে তখন 48 ভোল্ট হয়ে যাচ্ছে। 12 ভোল্টের 4টে ব্যাটারি হলে 48 ভোল্ট হবে। তখন কিন্তু এই পয়েন্টটাকে আমরা তখন আর 12 ভোল্ট না দিয়া এই নিয়ে 48 ভোল্টে দেব। যদি আমরা 4টে ব্যাটারি 12 ভোল্টে 4টে ব্যাটারি চার্জ করি। ঠিক আছে, এটা জানলাম আমরা। আচ্ছা, খুলে দিলাম। এখন আসি এম্পিয়ার দেখব। এম্পিয়ার এখানে 4 এম্পিয়ার আছে, 8 এম্পিয়ার আছে, 12 এম্পিয়ার আছে, 15 এম্পিয়ার আছে। এই যে এম্পিয়ারগুলো আছে, আমরা যে কোনো ব্যাটারিকে আমরা চার্জ করি, এম্পিয়ার যত বাড়ায় দেব তাড়াতাড়ি চার্জ হবে, কুইক চার্জ হবে। কিন্তু ব্যাটারির জন্য কিন্তু কুইক চার্জ করলে ব্যাটারির জন্য একটু ক্ষতি আছে। কারণ ব্যাটারির ভিতরে থাকে সেপারেটর, প্লেট, এগুলো একটু ক্ষতি হতে পারে। সেজন্য আমরা চেষ্টা করব এম্পিয়ারটা একটু কমাই দেওয়া। যেমন এই যে আমরা যদি 4 এম্পিয়ার দিই ভালো, কারণ 4 এম্পিয়ার দিলে আস্তে আস্তে ব্যাটারিটা চার্জ হবে, ব্যাটারিটা ভালো থাকবে। যদি একান্তই আমার খুব দ্রুত চার্জ করার দরকার লাগে তখন বাড়াই দেবো, কিন্তু ব্যাটারির ক্ষতি হবে, মাথায় রাখতে হবে এটা। আচ্ছা, এখন আসি ব্যাটারির ক্ষতি হয়, বুদবুদ করে দুর্ঘটনা ঘটতে পারে।
সেজন্য আমরা কম এম্পিয়ার দিয়েই করব। যাক, এই পর্যন্ত জানলাম। এরপরে আমরা এখানে টার্মিনাল সম্পর্কে একটু আলোচনা করি। যে টার্মিনাল আছে এখানে, এটা হলো একটা নেগেটিভ টার্মিনাল, এটা একটা পজিটিভ টার্মিনাল, এটা একটা পজিটিভ টার্মিনাল আছে। এই যে আমরা দেখি পজিটিভ নেগেটিভ আসলে চিনার একটু উপায় আছে, একটু বলি আমরা একটু বলি। সেটা হলো এই যে পজিটিভ টার্মিনাল আছে, পজিটিভ টার্মিনাল সাধারণত সবসময় লাল থাকে, এটা কিন্তু বিদ্যুতের একটা ধর্ম নাকি, আর নেগেটিভটা কালো থাকে। আচ্ছা, পজিটিভ টার্মিনালের ভিতরে আছে, তাহলে আমরা মোটামুটি পজিটিভ টার্মিনাল বুঝলাম। এখন এই লাল কালোর কথা না, মনে করি এটা কালোই আছে, তার কালোই লাগাইছে, অসুবিধা নাই, কিন্তু এই পজিটিভ এখানে দেওয়া আছে, এই যে পজিটিভ মার্ক করা আছে। আচ্ছা, তাইলে বুঝলাম পজিটিভ সম্পর্কে আমরা জেনে গেলাম, মোটামুটি পজিটিভ সম্পর্কে আমরা জানলাম, অসুবিধা নাই, আমরা একটু লাগাই দিই, বাস সেভ রয়ে গেল। এবার আসি আমরা এই নেগেটিভ, আমরা দেখি এই নেগেটিভ টার্মিনালে কালো, এটা কিন্তু বিদ্যুতের একটা ধর্ম, ঠিক আছে। এই কেবলটা কালো না, কালো আছে। আচ্ছা, কিন্তু কালো ছাড়াও এই যে এখানে নেগেটিভ মার্ক করা আছে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তবে আমরা যখন এই কাজটা করব মাথা ঠান্ডা রেখে কাজ করবো, যেহেতু বিদ্যুতের কাজ, আগেই বলছি সেফটি ফার্স্ট। আচ্ছা, মোটামুটি আমরা এই সম্পর্কে জানলাম, সেভের জন্য আমরা এখানে আটকাই দিলাম। এবার আসি আমরা একটু ব্যাটারি সম্পর্কে একটু জানবো। ব্যাটারি সম্পর্কে একটু জানবো যে ব্যাটারিটা অ্যাকচুয়ালি, যেই ব্যাটারিটা আমরা এখন চার্জ করবো সেই ব্যাটারি সম্পর্কে একটু জানি। এই যে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল এখানে আছে, কিন্তু 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 এখানে পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল আছে। তারপরে যখনই আমরা এই ব্যাটারিটাকে চার্জ করব তখন পজিটিভ নেগেটিভ টার্মিনাল দেখে নিব, কিন্তু এমন কিছু ব্যাটারি হতে পারে সেই ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ এটা মনে করো যে মুছে দিতে পারে, ঠিক আছে। তখন যেটা মোটা আছে, দেখো যেটা মোটা আছে না একটু, এইটা হলো দেওয়া পজিটিভ টার্মিনাল, আর যেটা চিকুন আছে এটা হলো নেগেটিভ টার্মিনাল আছে। আমরা এটা বুঝতে পারবো, মোটামুটি বোঝার পরে আমরা সংযোগ দিয়ে দিব, কার সাথে, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। কারণ হচ্ছে আমরা পূর্বেও জেনেছি যে আমাদের দরকার এম্পিয়ার, কারণ আমরা যখন প্যারালাল সংযোগ করব, প্যারালাল সংযোগ করলে কিন্তু এম্পিয়ার বৃদ্ধি পাবে। এই জন্য প্যারালাল সংযোগ মানে সংযোগ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ হলো প্যারালাল সংযোগ, আর পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ সংযোগ করলে এটা হলো সিরিজ সংযোগ। সিরিজ প্যারালাল না জানলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা কি করব, পজিটিভ টার্মিনাল জেনে নিলাম, নেগেটিভ টার্মিনাল জেনে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যখনই আমরা লাগাবো, এখন আমরা একটু লাগাই দেখি, চার্জারের সাথে সংযোগ করে দেখি। চার্জারের সাথে সংযোগ করে যখন আমরা দিব, এইটা পজিটিভ টার্মিনাল, এই যে এটা আমরা আগে বলছি না লালটা পজিটিভ টার্মিনাল, তো এখানে পজিটিভ কোনটা আছে, এই যে এটা পজিটিভ আছে, তো পজিটিভটা পজিটিভ টার্মিনালে দিয়ে দিলাম পজিটিভ টার্মিনালে। এই হয়ে গেল, পজিটিভ টার্মিনালে দিলাম। আর একটা নেগেটিভ আছে, নেগেটিভটা নেগেটিভ টার্মিনালে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। আমরা কিন্তু এখন চার্জার অন করি না, এসি লাইনের সাথে সংযোগ দিই না, আমরা এই সংযোগটা দিই, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আসি, আমি তো পূর্বে বলছিলাম কয় ভোল্টের ব্যাটারিটা, 12 ভোল্ট। এখন আমরা এই যে বোল্ট দিয়ে দিলাম, প্রথমে এটা অফ অবস্থায় থাকুক, বোল্ট দিয়ে দিলাম না, বোল্টে যখন দিয়ে দিলাম 12 ভোল্ট হয়ে গেল। এখন এম্পিয়ার আমরা চাইলে 4 দিতে পারি, 8 দিতে পারি, কিন্তু আমরা একটু বলছি যে যদি কম দিই তাহলে আমাদের ব্যাটারিটা সেফ থাকে। সেজন্য আমরা কী করবো, এই 4 দিলাম, বাস 4 দিলাম, এটা বেশি ইয়া না, একটু ছুটে যেতে চায়, বাস হয়ে গেল। এখন আমরা 4 দিলাম, এখানে 12 ভোল্ট দিলাম, অসুবিধা নাই আর। এখন আমরা এটা চার্জে লাগাবো, আমরা এসি লাইনের সাথে দিয়ে যদি চার্জারটা অন করি তখন চার্জ হবে, কিন্তু মাথায় রাখতে হবে এখানে ব্যান্ড প্লাগ আছে, ব্যান্ড প্লাগ চাইলে আমরা খুলে রেখে দিতে পারি। একটা ব্যান্ড প্লাগ আমরা দেখাই, ব্যান্ড প্লাগে মূলত ব্যান্ড আছে, ব্যাটারি চার্জ করার সময় যে গ্যাসের সৃষ্টি সেই গ্যাসটা বের করার জন্য ব্যান্ড প্লাগগুলো থাকে, কিন্তু ব্যান্ড প্লাগের ভিতরে ছিদ্র আছে, ব্যান্ড আছে, ব্যান্ড প্লাগ আছে, এই ছিদ্র আছে। আমরা একটু খেয়াল করি, এই যে ছিদ্র আছে, এই যে এই দিক দিয়ে যে গ্যাসটা এই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। যদি লাগানো অবস্থা থাকে কোনো অসুবিধা নেই, খুলে দিলেও ভালো, কিন্তু লাগানো অবস্থা থাকলেও কোনো অসুবিধা হবে না। সেজন্য আমরা লাগাই দিলাম, অসুবিধা নেই, ব্যান্ড প্লাগগুলো একটু লাগাই দিলাম, লাগাই দিয়ে সবগুলো ব্যান্ড প্লাগ থাকুক, অসুবিধা নেই। চাইলে 2-1টা খুলে দিতে পারি, কোনো অসুবিধা নেই, একটা খুলে দিলাম, 2টা খুলে দিলাম, এরকম হতে পারে, কোনো অসুবিধা নেই, খুলে দিলে ভালো। তো মাথায় রাখতে যাতে হারিয়ে না যায়, হারিয়ে গেলে কিন্তু সহজে পাওয়া যাবে না, কথা কি মনে থাকবে আমাদের। সেজন্য আমরা
এই প্রসিডিউর মেনটেন করে সংযোগ করে দেব। ঠিক আছে, এখন যদি আমরা এসি লাইনের সাথে সংযোগ করে শুধু অন করে দিই তাহলে পরে আমাদের ব্যাটারি চার্জ হওয়া শুরু করবে। তাহলে এখন আমরা এসি লাইনের সাথে একটু সংযোগ দিই, একটু দেখি এসি লাইনের সাথে একটু সংযোগ দিই। আমি নিজে একটু দিব না, দেখি নিজে দিই, আপনি দেখাই একটু না। অনেক সময় এসি লাইনে এরকম নাও থাকতে পারে, এই সুইচ এরকম নাও থাকতে পারে, ডাইরেক্ট লাইন হতে পারে, আর অনেক সময় ডাইরেক্ট লাইন না থাকে সুইচ থাকতে পারে। ঠিক আছে, আমাদের এটা হয়তো বা ডাইরেক্ট লাইন আছে, আমরা একটু দেখি। এই ধর সুইচ আছে, এই যে সুইচ সিস্টেম সুইচ দিতে হবে, দিলে পরে এটা অন হয়ে গেল না, অন হবে। এখন যদি আমরা এটাকে অন করে দিই, চার্জারটাকে যদি আমরা একটু এখন অন করে দিই, অফ আছে না, অন করে দিলে আমরা দেখতে পাবো এই যে আমাদের ব্যাটারি চার্জ হইতেছে। আমাদের যে ভোল্টেজ ঠিক আছে, ভোল্টেজ শো করছে না। এখন আস্তে আস্তে করে এম্পিয়ার যখন বাড়তে থাকবে, এই ভোল্টেজ ঠিক আছে তো না, এম্পিয়ার যখন আস্তে আস্তে এরকম বাড়তে থাকবে তখন বুঝতে হবে যে ব্যাটারি চার্জ হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি আমরা এই প্রসিডিউর মেনটেন করে যদি কাজ করি তাহলে কোনো দুর্ঘটনাও ঘটবে না, আমাদের ব্যাটারিটা সহজে চার্জ করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মনে রাখতে হবে এইটাই যে আমি এখন যা বললাম সেই সিস্টেমে, যেহেতু এটা ইলেকট্রিক্যালের কাজ, সেফটি মেনটেন করে, সেই সিস্টেমে যদি আমরা একটা ব্যাটারিকে চার্জ করি কোনো দুর্ঘটনা ঘটবে না বলে আমি মনে করি। এবং সারা জীবন এইটা মনে রাখলে আমরা সহজে ব্যাটারি চার্জ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।